হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আর আজকে আমি মটন রান্না করো। তো মটন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নুন, তেল, হলুদ সব দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। মটনটা যত মাখাবো খেতে অত ভালো লাগবে মটনটা। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি মটন রেখে দেব পাশে। তো এবার আদা রসুনটা একটু বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি গোটা মশলা সব নিয়েছি, জিরা, তেজপাতা, গোটা গরম মশলা। এবার তেল আমার গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব। তেলে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব একটু। তো আমার আলু আমি আগে থেকে ভেজে রেখেছি লাল করে। তো আমি পেঁয়াজ দিয়ে দিব। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করো। পেঁয়াজ আমি একটু ব্রাউন কালার হবে সেরকম আমি ভাজা করব। পেঁয়াজটা একটু লাল লাল হলে ভালো লাগবে তরকারিটাও। এবার আদা রসুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করব। তো এখানে আদা জিরা বাটা নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি। তো মশলা দিয়ে দিলাম। তো একটু বাটি ধুয়ে জলও দিয়ে দেবো। ভালো করে এভাবে নাড়াচাড়া একটু করে দেবো। তো মশলা আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। তোমার মশলা প্রায় হয়ে আসছে। তো এবার টমেটো কুচি দিয়ে দিব। এবার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তোমার মশলা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মটন দিয়ে দিব। তো আমি মটনটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম, প্রায় আধ ঘন্টা। তো এবার ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ। ঢাকনা উঠে আবার একটু নাড়াচাড়া করব। মটন থেকে জল বেরিয়েছে। তো মটন যত কষাবো তরকারিটা অত ভালো লাগবে খেতে। তো আমার এবার একটু মটন মশলা দিয়ে দিব, মিট মশলা। তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো। তো আমি আর ঢাকনা দেব না, এইভাবে নাড়াচাড়া করে করে কষাবো। তো অনেকক্ষণ আমি মটনটা কষিয়েছি, আর একটু হবে মটন।
তো মটন থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে মটন আমার কষা হয়ে গেছে। তো আমার এখানে প্রেসারে জল গরম হয়ে যাবে, প্রেসারে দিব মটনটা। তো আমি প্রেসারে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তো একটু গরম মশলা দিয়ে দিলাম এবার। তো দেখতে পাচ্ছি আমার মটনটা কত সুন্দর লাগছে, এখনও হয়নি। তো এবার প্রেসারে দিয়ে 3-4টা সিটি দিয়ে দেব। 2টো হলো, 3টে হলো, 4টা। তো 4টা সিটি আমি দিয়েছি। তো এবার প্রেসারটা ঠান্ডা করে ঢাকনা খুলে দেখো আমার তরকারিটা পুরো হয়ে গেছে, মটন ঝোল। তো তরকারিটা আমার গরম গরম আছে, একটু ঠান্ডা হলে বসিলেই ঝোলটা একটু ঘন হবে। আমি তো ঝোল বেশি করিনি। তো আমার মটন ঝোল রেডি। তো ভাত বেড়ে নিচ্ছি, এই যে।